সুস্থ হয় নাই, 2 মাস হুইল চেয়ারে বইলো। বর পরে ও কি করলো, আবার উইয়ে রানের তেনে চামড়াকে মিদে লাগাই কি করলো, 3 দিন পরে যায় উইয়ে যে চুল কালার করে। দেশবাসী কি এটা দেখে নাই? এটা কি দেখে নাই? তারপরে ইকে রান্না ফালাইলো, ইকে রান্না ও ভিডিও বানাইলো। আমার বউ এটা সেটা যাক, ও যা মন চায় তা করুক, সেটা লাভ নাই। কিন্তু এখন ওই 2টা মেয়ের সাথে, যে 2টা মহিলার সাথে ও যে ভিডিও বানাইতেছে, একটা নাম নুপুর কিছু হয়, এই মেয়ে 2টার নামও আমি সামান্য ডায়েরি করছি। আমি মামলার কাগজের মধ্যে, ডায়েরির মধ্যে এই মেয়ের 2টার নামও দিছি। এর কারণে এই মেয়েদের নাকি অনেক টাকা পয়সা আছে, অবৈধ ব্যবসা করে, দেহ ব্যবসা করে। দেখছেন মেয়েদের কোনো বাপ মা ভাই বোন কোনো আত্মীয় স্বজন দেখছেন? আমার কিন্তু ভিডিও মধ্যে আমার ছেলেরে শু করি, আমার মেয়েরে শু করি, আমার বাবার থাকে সামনে, আমার আম্মু থাকে সামনে, আমার ভাই বোন, আমার কিন্তু আমার ভাই থাকে না, আমার বোনেরা থাকে আমার সামনে ভিডিওতে আসে। কিন্তু ওই মেয়েদের সাথে কেউ দেখছেন এই পর্যন্ত? একটা ঢাকা শহরে বাড়ি বাসা নিয়ে থাকতে গেলে লাখ লাখ টাকার ব্যাপার স্যাপার আছে। মেয়েদের কিন্তু রুমের ব্যাকগ্রাউন্ড গুলা দেখছে, কিভাবে তারা এই কাজ, কিভাবে তাদের এত ফার্নিচার এত কিছু করতেছে, তারা দেহ ব্যবসা করে, তাদের অবৈধ ব্যবসা আছে। এর কারণে শাকিল, জুনিয়র শাকিব, এই কারণে এই মেয়েদের সাথে মিল্লা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আমি এই মেয়েদের ছাড় দিব না। আমার ছেলের, আমার মেয়ের যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয়, এই মেয়ে 2টা সহকারে ফাঁসবো। আপনি কোনো হুমকি পেয়েছেন কিনা? হ্যাঁ পেয়েছি, আমি জিটিও করছি, আমি মামলাও করছি। কিরকম হুমকি পেয়েছেন একটু যদি বলতেন। যে আমি ভাই যদি এখন যদি বলি আমার উমুকে হুমকি দিতেছে, উমুকে হুমকি দিতেছে, আমি যদি বলি এটার কিন্তু প্রুফ লাগবো, প্রমাণ লাগবো, কোর্টে আদালতে এটা প্রমাণ লাগবে। জুনিয়র সাকিব আমার নামে যদি নতুন একটা মামলা দেয়, এটা কিন্তু একটা তদন্ত আইব। তদন্ত যদি দেখে যে আমি বাসা থেকে এলাকার মানুষ যদি বলে যে আমি কোনো জায়গায়, আমি এর ভিতরে যে আমি সব যদি ডকুমেন্ট দেখাতে পারি, আমার এই মামলা ওর মামলা কোনো কিছু টিকবে না, মিথ্যা হয়নি। আমি যদি যদি আমি বাইরে গেছি ওর মিথ্যা মামলা, আমার কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। যদি আমি সত্য থাকি, আল্লাহ যদি আমার সত্য করবো, আমার কিছু করতে পারবো না। আর হুমকিটা কিভাবে এসছে, আমি যখন জেলখানা থেকে জেলখানায় যাওয়ার আগে শাকিলের সামনে বহুত বাংলাদেশের থেকেও বাইরে থেকে বহুত বিভিন্ন জেলা থেকে ছেলেরা আমার প্রস্তাব দিত বিয়ার, আমি কখনো ভাইয়া রাজি হইনি। আর প্রেম জিনিসটা আমি একদমই পছন্দ করি না। যদি প্রেম, যদি কোনো কের সাথে আমার রিলেশন থাকতো, কের সাথে যদি আমার কিছু থাকতো, অনেক কিছু আমার অনেক কিছু ভাইরাল হয়ে যেত। এই যে কিছুদিন একটা দেখছেন না, একটা আপুর বিয়ে হইলো, তার হাজবেন্ডে বলছে ওয়াইফ আমার কেউ কলটন দেবেন, এটা একদম ভাইরাল হয়েছে মেয়েটা, দেখছেন কিন্তু মেয়েটা, যাক মেয়েটার কথা মনে নেই, কিন্তু এরকম অনেক পুরুপ অনেক ভিডিও আমার কিন্তু ভাইরাল হয়ে যেত। সে বলছে আমি মাদক খাই, সে বলছে আমি নেশা করি, এগুলো আমার কোনো পাইছে আমি জেলখানা রুমে ওকে দরজা লাগিয়ে নাকি? আচ্ছা ভাই এই যে কথাটা, আমার ওই সাইডে গিরিল লাগানো আছে, এই সাইডে কিন্তু গিরিল লাগানো নাই। আমার জানলার মধ্যে কি তালা মারানো থাকে? হবা না বলেন? জানলার মধ্যে একদম তালা মারাই না রাখি না, সাইডে কিন্তু আশেপাশে বাড়িঘর, সিটকিরি খুলে যদি ডাক দেয় মানুষ কি আসে না? আমি একদম জানলার মধ্যে কিন্তু আর তালা মারি নাই, আবার এই সাইডে একদম গিরিল নাই, আর ফেলে দরজাটা খুলে একদম ওই বাইরে হয়ে যেতে পারে, এটি মিথ্যা কথা। আচ্ছা সব বাদ, আমি দেহ ব্যবসা করি, আমি মাদক খাই, সব কিছু করি, ওর মুখে একটি সত্য। তাহলে ও আমার বারবার যাই আমার তালাক দেয় নাকি? ওর কিন্তু ওই কিন্তু আমার 4 বার গেছে 5 বার গেছে পর্যন্ত, যাই আমার তালাক দেয় নাকি? আমি তোর মুখে তালাক দিছি, আমি জন্য হয়তো না, এখন তোর টাকা হয়েছে, এখন তালাক দেয় না কেন? আমি কি তোর টাকা চাইছি? 5 লাখ টাকা আমার লাগবো না, 5 লাখ 1 লাখ 1 পয়সাও লাগবো না। ওরে বলবেন মিডিয়ার সামনে রেখে আমার যেন তালাক দেয়। এখনো ডিভোর্স হয়নি, আমি মুখে তালাক দিয়ে দিছি নিউজে, কিন্তু আমি তালাক দিব ওই টাইমটাই যেই টাইমে ধরেন আমি বিয়ে করবো, শাদি করবো, ঠিক আছে, কিন্তু আমি মিডিয়ার কেউ জানাবো না বা আমি বিয়ে করবো। এর জন্য আমার বাপ মা থাকা অবস্থা মানুষ আমারে মানে অনেকেই বাবু স্বামী নাই একটা কথা বললা ফালাইবো, এই কথাটা কিন্তু আমি পাবো না। এর কারণে আমি বিয়ে বসে যাবো। এমন আছে মেয়ের বাবার লগে সংসার করতে। আচ্ছা এই যে আপনার মেয়ের বাবা এখন আপনার জন্য কান্না করে? হ্যাঁ আমি এমন আছে ওর বাবার সাথে আমি সংসার করতে পারি, এমন আছে বলা যায় না। হ্যাঁ আমি সংসার কথাবার্তা কি চলতেছে? চলে না, ও অনেক অসুস্থ, ও আমার বাড়িটা বিক্রি করে ফেলাইতেছে, বিক্রি করে ফেলাইছে আরেকটা বাড়ি, অনেক কান্নাকাটি করতেছে, তা আমার ফ্যামিলি কেউ রাজি না। এখন চিন্তা করলাম আমি যদি অন্য একটা ছেলের সাথে সংসার করি, ওই ছেলেটা শাকিলের মতন আমার মেয়ের গায়ে হাত দিব, ওই লোকটায়। আমার মেয়েটা আমার থেকে অনেক সুন্দর, আমার থেকে বয়স কম, আমার বয়স 30 আর আমার মেয়ের বয়স এখন 13 তো 12 শেষ হয়ে 13 তো পড়ছে, তাহলে অনেক কিছু। আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর। চিন্তা করলাম ওর বাবাই তোর গায়ে হাত দিব না, আপনার বাবা জন্মদাতা পিতা। এই কারণে আমি চিন্তা ভাবনা করছি ওর বাবার সাথে মিলও যেতে পারি।